জুলাই আগস্ট অভ্যুত্থানে পুলিশের গুলিতে মানিকগঞ্জে নিহত হয়েছেন ৩ সূর্য সন্তান আর আহত হয়েছেন কয়েক শতাধিক ছাত্র জনতা। শেখ হাসিনার সরকার পতনের পর নিহত পরিবারের সদস্যরা শহীদদের নামে বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণের দাবি করে আসছিলেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। নিহত ও আহতদের পরিবারগুলোর কথা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়জি। ফয়জি, নিহতদের পরিবার ও আহতদের বর্তমান অবস্থা নিয়ে আমাদের জানান। ইস্যুটা আপনি যেমনটি বলছিলেন, মানিকগঞ্জ জেলায় জুলাই আগস্ট অভ্যুত্থানে এখানে ৩ জন বীর সূর্য সন্তান শহীদ হন। আর আমি এখন দাঁড়িয়ে আছি বীর শহীদ আতিকুল ইসলাম সাদের ঠিক বাড়ির সামনে থেকে। আমার পিছনেই শহীদ সাদের বাড়ি। এখানে মানিকগঞ্জের ৩ জন যে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় শতাধিক, কয়েক শতাধিক রয়েছে। তাদের পরিবারের এবং স্বজনদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া ছিল। তাদের এই শহীদ পরিবারের পক্ষ থেকে দাবি ছিল যে তাদের বিভিন্ন নিজ নিজ উপজেলায় বিভিন্ন স্থাপনা এবং সড়কের নামকরণের জন্য প্রস্তাব করেছে বিভিন্ন সভা সেমিনারে সরকার পতনের পর, কিন্তু সেটি আর আমরা আলোর মুখ দেখিনি। বিশেষ করে আতিকুল ইসলাম সাদ তিনি ৫ই আগস্ট ধামরাই থানা ঘেরাও কর্মসূচিতে তিনি পুলিশের গুলিতে আহত হন। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ৮ই আগস্ট তিনি মৃত্যুবরণ। এই দরগ্রাম ভিকু মেমোরিয়াল কলেজের নবনির্মিত যে ৪ তলা ভবন রয়েছে সেটি তার নামে সাদের নামে নামকরণ করার জন্য প্রস্তাব করা হয়েছিল। এখানে যে দরগ্রাম যে একটা সড়ক রয়েছে, দরগ্রাম সাটুরিয়া সড়কের এই অংশটুকু তার পরিবার তার সাদের নামে নামকরণ করতে বলা হয়েছিল। তবে এখানে দরগ্রাম বাজারে একটি চত্বর রয়েছে, গুল চত্বর, বটতলা হিসেবে যেটি পরিচিত, সেটি সাদের নামে প্রস্তাব করার পর সেটি শুধু একটি বিলবোর্ড সাইনবোর্ড টানানো ছাড়া এবং ঘটা করে উদ্বোধন করা ছাড়া এখানে কিন্তু দৃশ্যমান আর কোনো উন্নয়ন করা হয়নি, শুধু চত্বর নামে পরিচিত রয়েছে। তার পিতার সাথে আমি কথা বলেছি, তিনি গণমাধ্যম কর্মীদের বলেছেন যে মানিকগঞ্জে মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজের যে নামকরণ সেটি এই শহীদ সাদ পরিবারের পক্ষ থেকে সাদের নামের নামকরণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা বরাবর তিনি লিখিতভাবে জানিয়েছেন, জেলা প্রশাসকের কাছে তিনি জানিয়েছেন। তিনি তার পরিবার আশা করছেন যে মানিকগঞ্জ মেডিকেল কলেজটিও হয়তো এই জুলাই আগস্ট অভ্যুত্থানের যে সাদ নিহত হয়েছেন তার নামে নামকরণ করা হবে। এছাড়া যে শিবালয় রফিক রয়েছে, তিনি সরাসরি শিবালয় থানা ঘেরাও কর্মসূচি করার সময় তিনি পুলিশের গুলিতে নিহত হন এবং তার পরিবার যেটা দাবি করেছিলেন যে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া থেকে শিবালয় থেকে পাটুরিয়া যে রয়েছে সেটি তার নামে নামকরণ করার জন্য প্রস্তাব করা হয়েছে, সেটিও কিন্তু আলোর মুখ দেখেনি। এছাড়া মানিকগঞ্জে যে কয়েক শতাধিক জুলাই আগস্টে অভ্যুত্থানে যে আহত হয়েছেন তাদেরকে গেজেট প্রকাশ হয়েছে ইতিমধ্যে, সেই গেজেটটি নিয়েও কিন্তু হতাশা রয়েছে, বিতর্ক সৃষ্টি রয়েছে। এখানকার যে আহত যোদ্ধা যারা রয়েছে তাদেরকে দাবি যে এই গেজেট প্রকাশ যেটা হয়েছে এই বিতর্ক সেটি থাকবে না, এমনটি তারা আশা করছেন। আর এখানে সব শেষে যারা একটি আলোচিত বিষয় রয়েছে সেটি হচ্ছে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে একটা স্মৃতিস্তম্ভ এই মানিকগঞ্জে নির্মিত হবে দ্রুত, এটি তারা সময় ব্যাপার দাবি করছেন যে দ্রুত তারা নির্মাণ করা হোক। এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন এ বিষয়ে তিনি একটি চিঠি পেয়েছেন এবং মানিকগঞ্জে বড় একটি জায়গা তিনি খুঁজতেছেন যেখানে দৃশ্যমান একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে। এই ছিল মানিকগঞ্জের জুলাই আগস্টের শহীদ পরিবার এবং আহতদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সর্বশেষ খবর।